অনেকেই আছে যারা কিনা আমাদেরকে মেসেজ দিয়ে সেই মেসেজটাকে ডিলিট করে দেয় বা আনসেন্ড করে দেয়। আমরা কিন্তু সেই ডিলিট করা মেসেজ বা আনসেন্ড করা মেসেজ আর দেখতে পাই না। তো আপনাদের আজকে দেখিয়ে দেবো যে কিভাবে ডিলিট করা মেসেজ বা আনসেন্ড করা মেসেজ কিভাবে আপনারা দেখবেন। এরকমটা কিন্তু অনেকেই হয় যে একটা মেসেজ দিয়েছে, আমরা সিন করার আগে সেটা কিন্তু ডিলিট করে দেয় বা আনসেন্ড করে দেয়। আমরা যখন সেখানে প্রবেশ করি তখন কিন্তু আর এই ডিলিট করা বা আনসেন্ড করা মেসেজ দেখতে পাই না। তো এইটা আপনারা কিভাবে দেখবেন চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার পেজে নতুন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন, এবং কি যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আপনাদের অন্য একটা ফোন দিয়ে দেখাচ্ছি। ধরুন এইখানে একটা ফোন রয়েছে, আমি এইটা দিয়ে আমার ফোনে একটা মেসেজ দিব। তো ধরুন আমি এখানে হাই লিখে দিচ্ছি। তো হাই লিখে দেওয়ার পর এটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। তো আমি এখন চাচ্ছি যে এই মেসেজটা দেখার আগে, মানে দেখেন আমার এইখানে কিন্তু মেসেজটা চলে এসেছে। তো আমি এখন এই মেসেজটা আমি দেখার আগে এইটা আনসেন্ড করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। দেখুন আমি এইটা ডিলিট করে দিলাম। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এইখানে কিন্তু আমার আর নেই। তো মেসেজটা দেখার আগে আমি কি করব, এখন দেখা যাচ্ছে যে এটা আনসেন্ড করে দিয়েছে। আমি যদি এইখানে প্রবেশ করি এটা কিন্তু আনসেন্ড করে দিয়েছে। তো আমি দেখতে চাচ্ছি যে এখানে কি মেসেজটা দিয়েছিল এবং কি মেসেজটা আনসেন্ড করে দিয়েছে। এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের সিটিংয়ে চলে যাওয়ার পর এখানে সার্চ করব নোটিফিকেশন হিস্ট্রি। তো এই যে এখানে দেখতে পারবেন নোটিফিকেশন হিস্ট্রি নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নোটিফিকেশন হিস্ট্রি পেয়ে যাবেন, এইটার উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন উপরে কিন্তু দেখাচ্ছে যে হাই লেখা ছিল, মানে হচ্ছে হাই লিখেছিল, এটা কিন্তু ডিলিট করে দিয়েছে। তো এইটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারলাম। তবে এইখানে যদি আমি আপনাদের দেখানোর জন্য আরও একটা আমি মেসেজ দিয়ে দেখাচ্ছি। ধরুন এইখানে আমি আরেকটু দেখানোর জন্য আপনাদেরকে যে একটা মেসেজ দিলাম, এবং কি এইটা আমি দেখার আগেই আমি এখান থেকে আনসেন্ড করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট করে দিলাম। এখন আমি যদি এই হোয়াটসঅ্যাপে প্রবেশ করি, দেখেন এটা কিন্তু আনসেন্ড, কি মেসেজ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা আবারও চলে যাব, এখানে চলে যাওয়ার পর এখানে সার্চ করে দিব যে নোটিফিকেশন হিস্ট্রি। তো এখানে নোটিফিকেশন হিস্ট্রি পেয়ে যাবো, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আবারও নোটিফিকেশন হিস্ট্রি। এরপরে দেখেন এই যে আমি এই মেসেজটা কিন্তু দিয়েছিলাম, এটা কিন্তু আমরা খুব সহজে দেখতে পারলাম। তবে আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজে আনসেন্ড করা মেসেজ বা ডিলিট করা মেসেজ কিন্তু দেখতে পারবেন।